রাষ্ট্রপতিকে নিয়ে আপত্তিজনক মন্তব্য করলেন এক তৃণমূল নেতা। আবারও দেখা গেল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, তাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করলেন তৃণমূল নেতা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে মন্তব্য, বিতর্কে জড়ালেন বীরভূমের তৃণমূল নেতা, বিতর্কে নানুরের তৃণমূল ব্লক সভাপতি। আবারও জানিয়ে রাখবো, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন নানুরের তৃণমূল ব্লক সভাপতি। তৃণমূল ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্যের বিরুদ্ধে উঠল অভিযোগ। রবিবার শান্তিনিকেতনের বনডাঙ্গায় একটি সভা ছিলেন, আর সেই সভা মঞ্চ থেকেই তিনি আপত্তিজনক মন্তব্য করেন, আর সেই মন্তব্য ঘিরেই শুরু হয় রাজনৈতিক তরজা। রাষ্ট্রপতিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে মন্তব্য করে বসেন তৃণমূলের ব্লক সভাপতি। বিতর্কে জড়ান নানুরের তৃণমূলের ব্লক সভাপতি। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজিত মণ্ডল। সুজিত, যেমনটা জানা যাচ্ছে, রাষ্ট্রপতিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন আর তৃণমূল ব্লক সভাপতি। বিস্তারিত জানবো তোমার কাছ থেকে। দেখো, রবিবার একটি অনুষ্ঠান ছিল বনডাঙ্গা এলাকাতে, শান্তি থানা এলাকাতে একটি প্রোগ্রামে তিনি এই ধরনের বক্তব্য করেছেন এবং আপত্তিকর এই বক্তব্যে একেবারে বীরভূমের রাজনীতি, বিশেষ করে রাজনীতি তোলপাড় হয়েছে। কারণ এই ব্লক সভাপতি দীর্ঘদিন ধরে নানুরের ব্লক সভাপতি রয়েছেন তৃণমূল কংগ্রেসের, এবং যে অপরাজিতা বিল রাজ্যের পক্ষ থেকে সমস্ত রাজ্যপাল সই করেছে এবং সেখানে রাষ্ট্রপতির কাছে পাঠানোর পরেও তিনি এখনো সিগনেচার করতে পারেননি বা তিনি সময় পাননি, কিন্তু সেটাকে নিয়ে একটি বিতর্ক তুলেছেন এবং যে ধরনের বক্তব্য তিনি রেখেছেন রাষ্ট্রপতিকে নিয়ে, এটা অসম্মানজনক বক্তব্য, যার ফলে একেবারেই একটা তোলপাড় উঠেছে রাজনীতিতে। কিন্তু এই ধরনের যে বক্তব্য তিনি রেখে নিজের জায়গা তিনি গরিমা খারাপ করেছেন, তা একেবারেই প্রকাশ্যে এলো। যদিও এখনো তার বিরোধিতা করে কেউ কোনো প্রতিবাদ জানায়নি, তবে এই ধরনের বক্তব্য রেখে বিশেষ করে এই ব্লক সভাপতি তার নিজের জায়গাটি তিনি খারাপ করেছেন, যার ফলে এখনো পর্যন্ত বিজেপি তরফে সে বা বিরোধীদের সে ধরনের বক্তব্য আমাদের সামনে না আসলেও একটা যে দেশের রাষ্ট্রপতি, তাকে নিয়ে যে এই বিদ্রুপ মন্তব্য, তা একেবারেই একটা খারাপ সাইন বলা যায় নানুরের এই ব্লক সভাপতির বক্তব্য থেকে। ধন্যবাদ সুজিত। কি বলেছিলেন তৃণমূলের ব্লক সভাপতি শুনবো। বক্তব্য দিতে গিয়ে শোনা গেল যে রাষ্ট্রপতি মুখ বধির হয়ে বসে আছেন। তাই রাষ্ট্রপতি আমাদের প্রতিপালক, ভারতবর্ষের মানুষের প্রতিপালক। ভারতবর্ষের মানুষ অন্যতম অঙ্গরাজ্য মমতা বন্দ্যোপাধ্যায় নারী সুরক্ষার জন্য, পশ্চিমবাংলার নারী সুরক্ষার জন্য একটা বিল সেখানে উপস্থাপন করেছে। 2 মাস হয়ে গেল, এখনো বিলটা কোনো পর্যালোচনা হলো না, সই করে ছাড়লেও না। তাহলে মুখ আর বধির বলবো না তো কি বলবো? তিনি কারণ অঙ্গনে চলছেন নিশ্চয়ই। রাষ্ট্রপতিকে এই ধরনের কথা বলা যায় না, কি অবমাননা? এই বিষয়ে আপনি শুনুন, অবমাননা সেটা অবশ্যই আমি মনে করি, কিন্তু তিনি যদি মানুষের প্রতি অবমাননা করেন তাহলে মানুষ তো তার বিরুদ্ধে বলবেই। আমরা তো মানুষের প্রতিনিধি, মানুষের কথাটাই আমাদের গলা থেকে উচ্চারিত হবে। চরিত্র নেই বলা, মুখ এবং বধির। চরিত্র কথাটা আলাদা, ব্যক্তিগত ব্যাপার তার একটা রাষ্ট্রের সাধারণ মানুষ, রাজ্যের দেশের সাধারণ মানুষের প্রতি তার যে কর্তব্য আছে, আমার মনে হচ্ছে এই বিলটা তিনি যদি কোনো পর্যালোচনা না করে চুপচাপ বসে আছেন, তার মানে বসে আছেন মানেই পশ্চিমবাংলার মানুষের প্রতি অবিচার করছেন। এর আগেও আমরা দেখেছি রাষ্ট্রপতিকে নিয়ে আপত্তিজনক মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন তৎকালীন কারামন্ত্রী অখিল গিরিও। এবার আবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি হলো। ফের রাষ্ট্রপতিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য করে বসেন নানুরের তৃণমূলের ব্লক সভাপতি। ব্লকের ভিতরে একটা জমায়েত, এই জমায়েত থেকে একটা আওয়াজ যাবে, এই আওয়াজটা পৌঁছে যাবে দিল্লির করিডোরে, যেখানে রাষ্ট্রপতি নির্বাক হয়ে বসে আছেন, যেখানে রাষ্ট্রপতি মুখ এবং বধির হয়ে বসে আছেন। তার সেই চরিত্রটাকে বাংলার মানুষের কাছে খুলে দেওয়ার জন্য আর তাকে সাহায্য করছেন বিজেপি দলের সর্বাধিনায়ক প্রধানমন্ত্রী। সেই প্রধানমন্ত্রীর চরিত্রটাকে খুলে দেওয়ার জন্য আজকে বাংলার নারীরা সোচ্চার হয়েছে। এটা একদিনের সোচ্চার নয়, এটা বাংলার মানুষের মমতা ব্যানার্জিকে সামনে রেখে, মমতা ব্যানার্জির সঙ্গে লড়াকু মনোভাব দিয়ে লড়াই করার যে মানসিকতা, সেটা আজ থেকে তৈরি হলো। আজ থেকে আমরা অঙ্গীকার করলাম, আমরা মমতা ব্যানার্জির সাথে আছি। বাংলার নারীদের সুরক্ষার তাগিদে, নারীদের সুরক্ষার জন্য যে কোনো আন্দোলনে আমরা ভর্তি হব। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে অসম্মানজনক কথা বলে বিতর্কে জড়ালেন নানুরের তৃণমূল ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্য।